This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় বেশ কয়েকটি বাড়ি ফাটলের কবলে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে গত ১ থেকে ১.৫ বছর ধরে নমামি গঙ্গের সুয়ারেজ লিফটিং প্রকল্পে কেএমডিএ অর্থাৎ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে কাজের কারণে এই ফাটলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পুরনো বাড়ির পাশাপাশি নতুন বাড়িগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বাড়ির বর্তমান অবস্থায় কিভাবে বসবাস করবেন তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় পৌর প্রতিনিধি চন্দ্রিমা ব্যানার্জি সরকার জানান, আজ বিধায়ক অসিত মজুমদার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করবেন এবং কেএমডিএ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন যাতে সমস্যাটির সমাধান দ্রুত করা যায়। তিনি আরও জানান, এলাকাবাসীরা বহুদিন ধরে এই সমস্যার কথা জানাচ্ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ কয়েকটি বাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধায়ককে এই বিষয়ে ইতিমধ্যে অবগত করা হয়েছে। এলাকাবাসীরাও অভিযোগ করেছেন যে, তারা দিনের পর দিন উদ্বেগের মধ্যে রয়েছেন। গভীর রাতে ঘুম ভেঙে তারা আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন, কারণ ফাটল আরও বড় আকার ধারণ করতে পারে। তাদের দাবি, কেএমডিএ কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যার সমাধান করে এবং তাদের বাড়িগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এলাকায় আসেন এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন। বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি পুরো বিষয়টি বিশদভাবে জানতে পারেন এবং যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। পরে তিনি নমামি গঙ্গা প্রকল্পের কাজ স্থগিত রাখার নির্দেশ দেন এবং কেএমডিএ কর্তৃপক্ষকে দ্রুত মেরামতের কাজ শুরু করার নির্দেশ দেন। বিধায়ক কাজের পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। এলাকার মানুষজন এখন বিধায়ক এবং কেএমডিএ কর্তৃপক্ষের কাছ থেকে সমস্যার দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন, যাতে তারা আবার নিশ্চিন্তে তাদের বাড়িতে বসবাস করতে পারেন। সাবরে কতবার বলা হয়েছে এর আগের বারে মাটি চুলে চুলে দেখলে ওই দেখ আতে পাতা খবরটা উঠিস না বাবু, আতেটা উঠবি না উঠবি না, আতে ছিঁড়ি ফাঁকা ছিল না, উঠবি না, কি করব? ভেঙে মরবি। ওই দাঁড়া থেকে যে পড়ছে আর কত ফেললাম। কেমরি কি কাজ করছো ওরা? কি কাজ করছো বল দিদি? বিল্ডিং বানাচ্ছে না একটা বড় তো গোল একটা কি ট্যাঙ্কি বানাচ্ছে। ওই আরেকটা বানাচ্ছে সব ফেটে আছে ওটা কি? আমার ঘরে থাকা আমার ঘরে থাকা এটা পার্টিতে পাঠিয়ে মরে যাবি আমি কথা বলছি কালকে, ঠিক আছে? আমি ডাকছি কেএমডিকে। হ্যাঁ, আর তোমার ওইটা কিসের কাজ হচ্ছে? ওপরটায় উঠলে আপনি আর একটু ভালো বুঝতে পারবেন। ওপরটায় আসুন। এটাও তো নিয়ে নিচ্ছে, ছাদ নিয়ে নিচ্ছে।
ছাদের সাইডে এরকম সে কিন্তু এখনো তার বাড়ি রিপেয়ার কিছু শুরুই হয়নি। করছে না বলা হয়েছে। তার মধ্যে যার বাড়ি পুরো ভেঙে গেছে শুধু তাকে একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা, তাও আমরা বলার পর 1.5 বছর ধরে হচ্ছে। একেও এবার একটা ভাব দেয়, বিকল্প থাকার ব্যবস্থা করতে হবে। ছিল না না একটা ছিল না আগে, এইগুলো লাস্ট এক সপ্তাহ ধরে তো ছাদ ক্র্যাক নিয়ে নিয়েছে। এখানে আবার সিঁড়ির ওখানটাও আছে। প্রজেক্ট করার হাল, হ্যাঁ এগুলো আপনি থাকতে এগুলো করে কি করে? এগুলো আপনার এলাকায় এরকম দুর্নীতি হবে কেন? আপনি এর আগে এসেছি সব রিপেয়ার করবো, সব করে দেবো বলে দিতে কি আছে ধরো আমাকে। দাদা আমার সিঁড়ির ঘর তো ফাটল ধরে গেছে। আরে ভাই দাঁড়ান, কি আছে ধর। তোদের সাথে কথা না বলে এরকম কাজ করে কি করে? ওদের কাজ মিউনিসিপ্যালিটির সাথে আপনারা এমন কাজ করছেন যে এলাকার বাড়িঘর দুয়ার ভেঙে পড়ে যাবে, কোন ইঞ্জিনিয়ার নেই, চাকর বাকর দিয়ে কাজ করাচ্ছেন এখানে। কোন একটা ইঞ্জিনিয়ারকে তো রাখবেন, বলুন। কেউ নেই, আমি তো স্পটে রয়েছি। 1.5 বছর ধরে আমি স্পটে রয়েছি, আপনার ইঞ্জিনিয়ারকে আমার কাছে পাঠান, আমি দাঁড়িয়ে আছি। আর যতক্ষণ নাই বাড়িগুলো রিপেয়ার হবে ততক্ষণ এখানে কোনো কাজ আপনি করবেন না। আগে বাড়িগুলো রিপেয়ার করবেন, সব পুরো বাড়ির যা ক্ষতিপূরণ হয়েছে ঠিক করে করুন, তারপরে এখানে কাজে হাত দেবেন, না হলে কাজে হাত দেবেন না। আর আমি দাঁড়িয়ে আছি, আপনার ইঞ্জিনিয়ার পাঠান। কে ইঞ্জিনিয়ার আছে আমি দেখি, পাঠান। দিচ্ছেন কেন? এখানে মাটি অনেক লাগবে, অনেক বসবে এখন। এটা ওদের এই মুহূর্তে কি করছে, এখানে জল মারা উচিত তো। এই তারপরে মাটি ফেলা, মানে যত ভয় আছে বাড়িগুলো ঢুকে যাবে। যত জল দেবে বাড়ি তত ঢুকতে হবে। কোথায় দিচ্ছেন? কেউ না থাকলে গিয়ে যাবে, দুজনের কেউই নেই। এ মাটি কোথায় দিচ্ছেন? এই গাড়িটাও ঠিক আছে, চারিদিকে দিচ্ছেন, সব তো লরি করে বাইরে চলে যাচ্ছে। গাড়িগুলো করে তো মাটি বাইরে চলে যাচ্ছে। এই তো দেখলাম আমরা। কেন আগে দিয়েছেন কেন? সাহেবদের অর্ডার দেখান। আরে মাটি বাইরে পাঠিয়েছেন, অর্ডার দেখান আপনি। কেমডিএর স্টাফ নয়, আপনার এই ইঞ্জিনিয়ারের কোনো ডিপ্লোমা আছে না? ইঞ্জিনিয়ার আপনি? ঠিক আছে, ঠিক আছে, আপনার সার্টিফিকেট কোথায়? হ্যালে কিভাবে ইঞ্জিনিয়ার হলেন আপনি সিভিল? এর নিচে আপনি স্যান্ড ফিলিং না করে মাটি কি করে দিলেন? না, এটা মাটি দেওয়ার ব্যাপার সেরকম কিছু নেই। এই তো একটা মাটি, এগুলো কেন দিয়েছেন এইভাবে স্যান্ড ফিলিং না করে? না, এখানে কিছু ভরাট করিনি, এটা মাটিটা তুলে এখানে যেতে হবে। একদম মাটি তো বিক্রি হয়ে যাচ্ছে আবার বাইরে। আপনাকে বিক্রি করার পারমিশন কে দিল? এই তো মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে, আমরা দেখলাম। আবার মিথ্যা কথা বলছেন কেন? তার লাগার মাঠে যাচ্ছে, মাটি কোন অর্ডারে যাচ্ছে? সেটা তো কেএমডি এর সাথে কথা এরকম। হ্যাঁ, কেএমডি তো এরকমই বলেছিল। কেমডিএ বলেছিল আপনারা দুজনই সুপারভাইজার। হ্যাঁ, যে বাড়িগুলো ভেঙেছে
আগে সব বাড়ি রিপেয়ার করুন। একটা লোক 1 বছর ধরে ভাড়া বাড়ি আছে, আপনি দেন, আমি বাড়ি ঠিক করে দিন। আগে সব বাড়ি ঠিক করুন, তবে এখানে কাজে হাত দেবেন। মাটি 1 বিন্দু তুলবেন না, 1 বিন্দু মাটি তুলবেন না। আর এগুলো বাড়ি ঠিক করুন। কদিনে ঠিক করবেন বাড়িগুলো? কদিনে ঠিক করবেন? এই মাসের মধ্যে সব ঠিক করুন, তারপরে এখানে কাজে হাত দেবেন। আইলার কাজে হাত দেবেন না। আর কাজে হাত দিলে আপনারা কেএমডিএর ইঞ্জিনিয়ার রাখবেন। এই ধর ওকে, তাহলে একটা চাপ সুপারভাইজার বলছে। আপনাকে যেটা বলছি, আপনি কেএমডিএর ইঞ্জিনিয়ার এখানে প্রজেক্ট করুন। কেএমডিএর ইঞ্জিনিয়ার ছাড়া এখানে কোনো কাজ হবে না, ঠিক আছে? আর এই বাড়িগুলো এই মাসের মধ্যে ঠিক করুন। পুজোর আগে আমি দেখতে চাই সব বাড়ি রিপেয়ার হয়ে গেল। আর কেএমডিএর নিজের ইঞ্জিনিয়ার এখানে দিন, চাকর বাকর লোক দিয়ে এখানে হবে না এত বড় কাজ। আপনি তো ছাগল দিয়ে ধান বানতে দিয়েছেন, ছাগলরা জমি চাষ করবে? আমি 30 তারিখের মধ্যে বাড়ি ঠিক হয়েছে দেখতে চাই। এখানে কোনো কাজ হবে না, আপনার অফিসিয়াল ইঞ্জিনিয়ার দিন, তবে কাজ হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে এই কাজের জন্য তো আপনার সিঁড়ির অবস্থা, এই অবস্থা একদম মানে যখন তখন ঘাড়ে পড়তে পারে। কি বলবেন? কি বলবেন? আমার যে সিঁড়ি তো পড়ে যাচ্ছে, ঘরে পেতে এলো, খেতে খেতে পড়লো, সকালবেলা হাতে কুড়োলো, ওই আজই দেখছি। কি করবো, আমি একা থাকি, আমার কেউ নাই। কিভাবে হলো? কিভাবে আরো মাটি খুঁড়তে গর্ত করে মাটি হালকা তুলছে। যখন তখন তো পড়ে যেতে পারে। পারবে তো, দেখবে তা বিপদ ঘটে যেতে পারে তো কোনো সময়। কিভাবে থাকেন আপনারা? কি করবো, কষ্ট করে আছি, আমার কেউ নেই করবার, সবাই যাবে। হঠাৎ না, আজ থেকে 1.5 মাস আগে আমার পাশের বাড়ির দিদি বরুণের মা আমাকে ফোন করলো, দিদি আপনি যে বাড়ির চারপাশ রাস্তাটা সোলিং করলেন, ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আপনারা আসছেন না? আমি বললাম কেন, কোনো বাচ্চা কাচ্চা ঢিল মেরেছে? বলছে না, পেছনে কাজ হচ্ছে। এলাম। কিসের কাজ হচ্ছে পিছনে? ওই যে কেএমডি এর যে একটা প্রজেক্ট হচ্ছে, ওই একটা কাজ হচ্ছিল। তারপরে আমি ওখানে গেলাম, তখন প্রচুর ভারী বৃষ্টি। ওখানে একজন ছিলেন সুশান্ত মিস্ত্রি, হ্যাঁ, উনি আমাকে বললেন না আর আমরা মাটি তুলবো না, আপনারটা ঠিক করে দেবো। আবার গত 3 দিন আগে আবার দিদি ফোন করলো যে দিদি কাজ কিন্তু বন্ধ হচ্ছে না, ওরা এরভাবে করেই যাচ্ছে, আরো ড্যামারেজ, আপনারা শিগগিরই আসুন। আবার এলাম, সৈফুল বলে একটা ছেলের সঙ্গে কথা বললাম, ও বললো আমি করে দেবো। আমাকে আজকে বিকালে বলেছে এসে ও দেখবে কি কি ড্যামারেজ হয়েছে, ও সব করবে। আমার বাড়ির থেকে ভিত চারদিকে 4 আঙুল করে ছেড়ে গেছে, নতুন বাড়ি। আমার সিঁড়ির গেট একদম চৌচির টুকরো, পাশে দেয়ালে ফাটল। আর আজকে সর্বোপরি দেখছি যে আমি সিঁড়িতে উঠতে গিয়ে আমার ঠাকুর ঘরে দেখছি এরকম ক্র্যাক হয়ে গেছে, জানলার দুদিক। কিন্তু এরপরে যদি রিপেয়ার করে দেয় তাহলে কি থাকা সম্ভব? আমি এই নতুন বাড়ি রিপেয়ার নেব না। আমি কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, আমার মানে কিনেছিলাম আমি 27 লাখ টাকায়, আর তারপরে আমি রিপেয়ার করেছি, সিঁড়ির গ্রিল বসিয়েছি, ঘরে জিনিসপত্র করে আমার টোটাল 30 লাখ টাকা দেবে, আমি বাড়ি ছেড়ে দেবো। আমি রিপেয়ার করবো না, কারণ আমার একটা ছেলের ভবিষ্যৎ। আর আমি আজ বাদে কাল চলে যাবো, আমার ছেলেটার কি হবে? ওরা আজকে রিপেয়ার করে দেখিয়ে দেবে, হ্যাঁ, তা আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না। আমিও রিপেয়ার করা, আমার এটা একদম নতুন বাড়ি, এখন আমি ঢুকিনি। এটা আমি কর্তৃপক্ষ বড় সাহেবের কাছে আমার আবেদন, আমার বাড়ির সঠিক মূল্য আমার হাতে তুলে দিক, বাড়িটা ওরা নিয়ে নিক। নতুন বাড়ি এই অবস্থা যে হয়ে গেল, এটা ওরা ইচ্ছাকৃত করলো। ওরা মানে গরিবের ইমোশন নিয়ে ওরা খেলা করে, কার বাড়ি কার ঘর ওরা কিচ্ছু দেখে না। এই এলাকায় তো অনেক বাড়িতেই হয়েছে, অনেক বাড়ি হয়েছে। এবার তারা যদি প্রতিবাদ করতে না পারে, তার জন্য তো আমি দায়বদ্ধ নই। আমি তো অন্ধ্রা চ্যাটার্জি, এখন আমি বসবাস করি প্রতাপপুরে, আমার শ্বশুর বাড়ি। আর আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি 3-4টে মিশনের সঙ্গে যুক্ত। আমার বাড়ি সব ফেটে গেছে, সব ফেটে গেছে। আমার শাশুড়ি থাকে, সেখানটাও ফেটে গেছে।
সব মানে ইয়ে করেছে, আমি সিমেন্ট এনে দিয়েছি তাও ফেটে গেছে। কি কারণে তারপরে ফেটে যাচ্ছে? ওই কেএমডি এর কাজ হচ্ছে, কাজের কারণে ফেটে গেছে। আমি অনেকবার গিয়ে বলেছি যে এত গর্ত, বলছে এই আজকে করছি কালকে আর করবো না, আজকেই লাস্ট এই করতে করতে মানে কেটেই গেল পুরো 6 মাস। কি কি আজকেই লাস্ট। কি কি ক্ষতি হয়েছে বাড়ির? বাড়ির ওই আশপাশগুলো ফেটে গেছে, দরজাগুলো দেওয়া যাচ্ছে না, দরজাগুলো টানা যাচ্ছে না, পুরো দরজাগুলো মানে পুরো ইয়ে হয়ে গেছে, মানে মাটি সরে যাচ্ছে তো, পুরো দেয়াল থেকে পুরো মানে হয়ে গেছে পুরো জায়গাগুলো পুরো। ভয়ে ভয়েই বাস করতে? হ্যাঁ, ভয়ে বাস করছি, বাচ্চাটাকে রেখে দিয়ে আমি বেরোই। পরিবারের অন্যজন যারা বয়স্ক মানুষ আছে তারা তো আতঙ্কে আছে। হ্যাঁ, এই তো আমার বয়স্ক মানুষ এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো, ওই তো হঠাৎ করে একটা চাঙড় ভেঙে পড়েছিল, হ্যাঁ, আপনার কাছেই তো পড়েছিল ভেঙে। কি চাইবেন আপনি? কি চাইবো? ক্ষতিপূরণ চাইছি। কি বললো আধিকারিকদের বলেছিলেন? কেএমডি আধিকারিকরা? হ্যাঁ বলেছি, তারা যা ক্ষতি হবে আমরা দিয়ে দেবো, যা ক্ষতি হবে আমরা দিয়ে দেবো। পুরো তোমরা তো যেভাবে তৈরি ছিল ওইভাবে তো তোমরা তো রিপেয়ার করে দেবে, এছাড়া তো তোমরা কিছু করে দেবে না। তো সেই রিপেয়ারটা কদিন থাকবে, সেটা থেকে তো আবার ভাঙতেই শুরু করবে। অত যদি মাটি তোলে স্বাভাবিক একটা নিচে তো নামতেই থাকছে ওটা। পেছন দিকে কেএমডির কাজ চলছে, তো বছর 1.5 মতো হতে চললো। তো প্রথমে মাটি কাটা হচ্ছিল মেশিন দিয়ে, এত ভাইব্রেশন হচ্ছে। তো আশেপাশে যত 4-5-6টা বাড়ি আছে, সব বাড়ির সাইডগুলো সব ফেটে গেছে। এর আগেও বলা হয়েছিল যে দেখুন কাজ হচ্ছে, এরকম পাশে তো ফেটে যাচ্ছে, বসে যাচ্ছে, তো ওসব কিছু হবে না, কাজ হয়ে গেলে তারপরে দেখা যাবে। তারপর এখন তো দেখা যাচ্ছে পুরো বাড়ির ঘর থেকে সিঁড়ি আলাদা হয়ে গেছে, দেয়াল পুরো ফেটে গেছে, ভাইব্রেশনে ছাদ থেকে খসে পড়ে যাচ্ছে, চাঙড় পড়ে যাচ্ছে। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রাত দুপুরে, ঝড় বৃষ্টি বর্ষাকালে তো আরো বেশি। তারপরে এমনি বলা হয়েছিল, বললো ঠিক আছে দেখছি, আমরা দেখছি করেই সময় চলে যাচ্ছে, দেখছে আর না, এখনো কাজ চলছে। কতদিন ধরে কাজ চলছে এটা? এমনি মোটামুটি বছরখানেক ধরে চলছে। তার আগে আনুষঙ্গিক যে কাজগুলো পরিষ্কার করা, গাছ কাটা থেকে আরম্ভ হয়েছে। গাছের ডাল ভেঙেও এই সাইডে পড়েছিল, পাঁচিল ভেঙে গেছে, কিন্তু এইসব কাজ হচ্ছে। এই যে যেভাবে বাড়িগুলো ক্র্যাকড হয়েছে, তাতে যদি রিপেয়ার করে দিলেও পরবর্তীকালে কি সেটা আপনাদের স্থায়ী হবে? রিপেয়ারিং কি করবে? ঘর থেকে সিঁড়ি আলাদা হয়ে গেছে, ওখানে কি রিপেয়ারিং করবে? সিঁড়িটাকে আবার নতুন করে করতে হবে। রিপেয়ারিং করলে তো শুধু বালি সিমেন্ট দিয়ে মাখিয়ে দেবে, সেটা রিপেয়ারিং হলো। সিঁড়িটা তো আর মজবুত হবে না, তো আলাদা হয়ে গেছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি নতুন করে আবার সিঁড়িটা করতে হবে। সিঁড়ি যদি ভেঙে যায়, সিঁড়ি নতুন করে করতে হবে। এবার ভিত যদি ভেঙে যায়, তো একদিকে যে সাইডটা বসে গেছে সেই সাইডটা ভেঙে আবার নতুন করে কলম দিয়ে আবার ভিত তৈরি করে আবার করতে হবে ঘর, সেটা খরচা আছে। যারা কাজ করছে তাদেরকে জানিয়েছিলেন? তাদেরকে তো জানিয়েছি, এমনি মেন যারা আছে তারা তো কেউ আসে না। ওই লেবার আছে, কন্ট্রাক্টারও আসে না। লেবার আছে, লেবারদেরকে বলে হ্যাঁ ঠিক আছে দেখছি, করছি, বলবো, তারপর তার দেখা যায়। আমরাও তো কাজের মধ্যে থাকি, সকালে বেরোই, রাত্রে বাড়ি ঢুকি, সময় হয় না। আর আমরা যখন বাড়িতে থাকি না তখন কাজ হয়, তখন কি করে গিয়ে বলবো? স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছিলেন? না, আমি তো থাকি না বাড়িতে, মোট কথা। এবার আশেপাশে যারা আছে তারা সবাই জানিয়েছে। মানুষ তো বাড়িতে একা থাকে। হ্যাঁ, বয়স্ক মানুষ তো থাকে। উনি তো একটা আতঙ্কের মধ্যে হঠাৎ করে ভাইব্রেট হওয়াতে চাঙড় খসে পড়েছিলেন উনি বলছিলেন। হ্যাঁ, কি করবো, এইভাবেই থাকতে হয়। কতগুলো বাড়ি এরকম হয়েছে? এই তো সামনে 5-6টা বাড়ি এরকম হয়েছে। দিদি, এই হুগলি চুঁচুড়া পৌরসভা আপনার একদম 14 নম্বর ওয়ার্ড, দেখা যাচ্ছে একাধিক বাড়িতে কেএমডি এর কাজের ফলে ফাটল, কি বলবেন? এটা দীর্ঘদিনের সমস্যা। এর আগেও আমরা কেএমডি এর কর্তৃপক্ষকে, চ্যাটার্জি বাবুকে, দেবাশিস বাবুকে জানানো হয়েছে পৌরসভা থেকে। আজকে আমাদের বিধায়কও আসছেন। ব্যাপারটা হচ্ছে যে এদের বাড়িগুলো, একটা বাড়ি তো পুরোটাই ডেমোলিশ হয়ে গেছে প্রায়। আমরা পৌরসভা থেকে ইনিশিয়েটিভ নিয়ে তাকে আলাদা বাড়ি ভাড়া করিয়ে যাতে ওনারা ভাড়াটা দেন, সেটা চলছে অনেকদিন ধরেই। কিন্তু ওনারাই বা রেন্টেড হাউসে কতদিন থাকবেন? এখন আবার দেখা যাচ্ছে আশেপাশে সব বাড়িতেই ফাটল ধরছে এবং তারা খুব ভয়ে আতঙ্কে আছে, কিন্তু কেএমডি এর কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এটাই আমরা অনেকবার জানিয়েছি পৌরসভার তরফ থেকে। একটা বাড়ি দেখা গেছে পুরো সিঁড়ি থেকে ঘর আলাদা হয়ে যাচ্ছে, মানে খুবই বিপজ্জনক হয়ে গেল। বিপজ্জনক পরিস্থিতি। লাস্ট 1 সপ্তাহ ধরেই আমি এটা খবরটা পাচ্ছি যে পুরো ফাটল ধরে আছে এদের।
কেএমডিএ কে জানানো হয়েছে, দেখা যাক। দেখা যাচ্ছে উনি বলছেন যে যখন তখন রাত দুপুরে একটা দুর্ঘটনা ঘটে যাবে, উনি একা থাকেন, একজন মহিলা, তার কেউ নেই। তিনি বলছেন যে আমার কেউ নেই, আমার কি হবে, সুরাহা কি করে হবে? আপনারা কি বলবেন সেই নিয়ে জনপ্রতিনিধি সেটাই, হিসেবে? আমি যেহেতু এর আগে একটা বাড়ি এরকম হয়েছিল, কেএমডিএ থেকেই বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, ছাড়া এখনো আছে, ওনাকেও তাহলে সেরকম কিছু মানে সাবস্টিটিউট ব্যবস্থা করে তারপর টোটালটা রিপেয়ার করে দেওয়ার দায়িত্ব তো কেএমডিএ যখন কাজ করছে। এর আগেরটাও আমরা ওই যে বাড়ি ভাড়া দেখে তাকে ব্যবস্থা করে দেওয়া, টোটালটাই পৌরসভা ইনিশিয়েটিভ নিয়ে, বাট ওয়াই, এটা তো কেএমডিএর ইনিশিয়েটিভ নেওয়ার কথা, এইভাবে তো ফেলে রাখার কথা না। একদম পাশেই এসডিও বাংলো আছে, এসডিও ম্যাডামও জানেন ব্যাপারটা। যাই হোক, এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের আগে অনেক দিন ধরে এটা চলছে। কিভাবে হলো আপনারা কি জানতে পারছেন? কিভাবে এটা ফাটলটা হচ্ছে? কি কাজ ওদের হচ্ছিল? যে রিপেয়ারটা হচ্ছিল, ওদের যে মাটি ফাটি ইয়ে করা হচ্ছিল, ওখানে পাম্প কারা করছিল? কেএমডিএ করছে। কি কাজ করছে ওটা? ওখানে বোধহয় পাম্প বসানো হচ্ছে। পাম্প বসানোর ফলে তো একাধিক বাড়ি এরকম একটা আমার কদমতলা এরিয়া, পুরো এখানটা যে স্লাম এরিয়ার বাড়িগুলো হচ্ছে, এখন দেখছি বড় পাকা বাড়িও ফাটল ধরে যাচ্ছে সিঁড়ির কাছে। আপনারা কি এই বিষয় নিয়ে আবার কেএমডিএর কাছে জানাবেন? আবার আজকেই আমাদের বিধায়ক কথা বলবেন, উনি আসছেন। মারাত্মক অবস্থা, কি বলবেন এরা হঠাৎ? এটা আমাদের এই 14 যে কাউন্সিলর চন্দ্রিমা, ও আমাকে ফোন করে বিষয়টা জানায় যে এইরকম আবার ঘটনা ঘটেছে। কারণ এর আগেও একটা বাড়ি ক্র্যাক নিয়েছিল, সেই বাড়িটার ব্যাপারে আমরা অভিযোগ করেছিলাম, তাকে এখান থেকে শিফট করে অন্য জায়গায় রাখা হয়েছে, সে বাড়ির ভাড়া কেএমডিএই দিচ্ছে। কিন্তু আজকে খবর পেয়ে এসে দেখলাম কার বাড়ি থেকে সিঁড়ি খানিকটা আলাদা হয়ে গেছে, কার নতুন বাড়ি দেয়ালে ক্র্যাক নিয়েছে, এই খানকতক বাড়িতে এই রকম একটা হয়েছে। আমি কেএমডিএকে লিখে আজকে পাঠিয়েছি। ওনাদের যিনি দেখেন সুজিত কুণ্ডু, ওনাদের এজেন্সি, তিনি তখন আমাকে বলেন যে আমরা ব্যাপারটা যা হবে তাই করে দেবো। আমরা বললাম কিন্তু এটা তো বারংবার সম্ভব নয়, অনেক গরিব বাড়ি আছে, মধ্যবিত্ত বাড়ি আছে, যাদের পক্ষে এগুলো সামলানো সম্ভব নয়। আপনারা একটু ব্যাপারটা কেয়ার করুন। আমার যেটা মনে হয় কেএমডিএর কোনো ইঞ্জিনিয়ার বা কেউ ধারে কাজে থাকে না, ওরা লেবার নির্ভর হয়ে কাজ করে। মাঝে মাঝে একটা এরকম দুর্ঘটনা ঘটে, তারপর যখন আমাদের তরফ থেকে চাপচুপ পায়, তখন আবার সবাই মিলে সরেজমিনে দেখতে চলে আসে। কিন্তু এভাবে সত্যিই সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে। আমরা দেখছি আমাদের তরফ থেকে যতটা সম্ভব চাপ দিয়ে এই মানুষগুলোর পাশে থাকা যায়। হ্যাঁ দাদা, আজকে দেখা যাচ্ছে তো একাধিক বাড়িতে এখানে ফাটল, আপনি এলেন পরিদর্শনে, কি বলবেন? দেখুন, এত বড় কাজ হচ্ছে কেএমডিএর নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার নেই। যারা এই প্ল্যান করছে কন্ট্রাক্টর, তাদের লোক এখানে রয়েছে। নিজেদের একজন বলল সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা। এত বড় কাজ ছাগল দিয়ে হবে? এ তো ছাগল দিয়ে কাজ করছে। আমি কেএমডিএর অফিসারকে বললাম 30 তারিখের মধ্যে 7টা বাড়ি ফাটল ধরেছে, এবং 1 বছর আগে একটা বাড়ি ভাড়াটে হয়ে রয়েছে নিজের বাড়ি থাকা সত্ত্বেও। যদিও ভাড়া কেএমডিএ দিচ্ছে, কিন্তু নিজের বাড়ি থাকতে সে ভাড়া কেন থাকবে? নিজের বাড়ি থাকতে কেন সে ভাড়া থাকবে কেএমডিএর ভুলে? 30 তারিখের মধ্যে সব বাড়ি রিপেয়ার করার জন্য আমি বলেছি, এবং এখানে কাজ বন্ধ থাকবে। এখানে কেএমডিএর নিজস্ব ইঞ্জিনিয়ার আসবে, তবে কাজ হবে। আমার এই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা আছে, আমার কেএমডিএর পিডাব্লিউডি সিআইসি আছে। কেএমডিএ যে কাজ করে, আমার লোকাল মিউনিসিপ্যালিটি তো লোকাল বডি, তার পিডাব্লিউডির যে দায়িত্ব আছে তার সাথে কথা বলবে না, যা খুশি তাই করবে। আমি আগেও আপনাদের বলেছি যে কেএমডিএ নিজেদের স্বেচ্ছাচারিতায় যা খুশি তাই করে। এইভাবে প্রতি জায়গায় একটা অশান্তি লাগিয়ে রেখেছে। এই বাড়ি কমপ্লিট হলে কাজ হবে। আমি দরকারে চিফ মিনিস্টারকেও জানাবো, কেএমডিএ মিনিস্টারকেও জানাবো। এত বড় একটা কাজ তো আমার কোনো মাথায় নেই, আমি এ কাজের কও বুঝি না। আমি বুঝি মানুষের ক্ষতি হলো, মানুষের ক্ষতিপূরণ কেএমডিএ করে দিক। দাদা, মাটি তোলার একটা যে প্রয়াস চলছে, আপনি তাকে ধমক দিলেন যে মাটি কেন তোলা হচ্ছে, কি বলবেন সেই নিয়ে? এটা তো অন্যায়। এখানে মাটি লাগবে, বালি লাগবে, এইভাবে ফিলিং হয় না। আমার মিউনিসিপ্যালিটির
ইঞ্জিনিয়াররা আছে, এসিরা আছে, এভাবে হয় না বলছে তারা। আমার তো কোনো জ্ঞান নেই, আমি লেম্যান, কিন্তু আমার মিউনিসিপ্যালিটির যারা এসি তারা বলছে এভাবে হয় না। এখানে মাটি লাগবে, মাটি কেন বাইরে যাবে? আপনারা তো শুনলেন, বললো তালডাঙ্গা যাচ্ছে, কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না, মিউনিসিপ্যালিটিও জানে না। দাদা আপনি দেখা গেল যে ইঞ্জিনিয়ারকে বললেন, কিন্তু এখানে কোনো সঠিক ইঞ্জিনিয়ারই কেএমডি দেখা গেল না, কি বলবেন? নেই তো, যা খুশি তাই চলছে, বললাম তো। আর কেএমডিএ কাজ করলে লোকাল অথরিটি তাদেরকে জানিয়ে করতে হবে। মিউনিসিপ্যালিটি অন্ধকারে যা খুশি তাই করে যাচ্ছে।